করবে না। জ্বর হয়েছে, বাবু রয়েছে। ফাইনালি মনে হচ্ছে কি শীতকালটা সকালবেলা আমিও ঘুম থেকে উঠবো, আমার পেছন পেছন তোমাদের লিটিল গোল্ডও ঘুম থেকে উঠে দেবে। মা 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 মা, এই যেই বলেছি এখন তোকে কোলে নেবো না, তুই তোর মতন থাক, আমার অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো করতে হবে। ব্যাস অমনি ভুট হয়ে কাঁদা শুরু করে দিয়েছে। তারপর বাবুর কোলের ভেতর ওকে দিয়ে এখন যাবো রান্নাঘরে। রান্নাঘরে গিয়েও সুজিটাকে রান্না করব। এখানে আসলেও কিন্তু ও এখন সুজি খায়। একজন আমাকে কমেন্ট করে বলেছে সুজির ভেতর বিশেষ কিছু নেই, সুজি খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। তোমরাও কি একমত? মোবাইল নিয়ে নিয়েছো, লিটিল গোল্ড সকাল থেকে এত ডিস্টার্ব করছে। বাবু সব কটা ফল পেলে দিয়েছে, এক থালা ফল নিয়ে কোলে খেতে বসেছে দুজন মিলে। বাবু মনে বেদানা দিতে দেরি করেছে, ওরা তর সহ্য হয়নি, ধাক্কা মেরে সব ফেলে দিয়ে দেখি এখানটা বসে বসে দুটো করে বেদানা খাচ্ছে আর ফেলছে। পরে আমি জানতে পারলাম পূজা এসে বলছে সব ফেলে দিয়েছে। তো এখন এটা সকালবেলা বাবু হচ্ছে পাউরুটি। তো এটা হচ্ছে আমাদের পাউরুটি আর ডিমের স্যান্ডউইচ। ও এখানে আরেকটা কি যেন কি দেবো, পেঁয়াজ দেবো, এই পেঁয়াজ দিয়ে এটা হবে হলো দিয়ে স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ যেটাকে বলে। আগেরবার বাবু বার্গার নিয়ে এসেছিল, বার্গারটা ভালো হলো, তাই বললাম যে পরের বার আবার তুমি যখন নিতে যাবে আবার একটু বার্গার নিয়ে এসো, বার্গারটা খেতেও ভালো লাগে, বার্গারের যে স্যান্ডউইচ। তো চলো এরপর এইভাবে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে স্যান্ডউইচ, আর কিছু না। এবার পূজাও টেস্ট বুঝে গোলমরিচ টলমরিচ যা যা বলবে সেটা। এটা পূজা বেশি পেঁয়াজ দেওয়া হলো, পূজা কম পেঁয়াজ লাগে। দোকানে বসে মাছ কিনেছো? নিয়ে আসছে মা, সব ফ্রিজে রেখে দিয়েছে। মা অনেক মাছ কিনেছে দোকানে বসে, বাজারে যাওয়ার টাইম পাইনি। মা বলেছিল চিকেন নিয়ে আসবে, আমরা আশা করে বসে আছি, এবার বলেছে কালকে এনে দেবে। আমি আর গোপালকে বললে গোপালে ওখান থেকে আনতে সুবিধা হতো। এখন ওনার আনতে গেলে উনি ঘুমায় পড়েছে, এখন আমাকে দুবার ফোন টোন করে ঘুমিয়ে পড়েছে। এখন মা নিয়ে আসবে বলেছে। কি অনেক মাছ কিনেছে না? কি মাছ রয়েছে এর ভেতরে? কাতলা মাছ আর ভোলা মাছ। ও আচ্ছা আচ্ছা, মেয়ের জন্য কাতলা মাছ রেখে এক পিস ভাজা, মেয়ের পাবদা মাছ আর ওই যে কাতলা দেশি কাতলা রাখতে। ওটা ফ্রিজের না? হ্যাঁ না এটা দাও, এটা আজকে জ্যান্ত তো তোমার সামনে কেটেছে, জ্যান্ত ছিল। হ্যাঁ তাহলে এই তো এইটা দাও, এইটাই খাকো। মা আবার কাতলা রেখেছে হচ্ছে না, ওই পিসগুলো বড়, গাদার পিস রাখো। পাবদা খাবে না, পাবদার দিয়ে কাতলাই দাও, নরম ছোট পিস দাও, ছোট পিস, ও অত বড় পিস খায় না। পাবদা না দিলেও হবে, পাবদাও থেকে কাঁচা এই জ্যান্ত এটা খাও, ওইটাই দিও, ওইটুকু মাছই ওর জন্য, ছোট মানুষের জন্য ছোট মাছের পিস। আর এখানে নিয়ে এসছে অনেক বড় বড় সাইজের পাবদা। পাবদা মাছ একদিন ধনেপাতা বাটা দিয়ে করো, কোলের পিস রয়েছে, ভোলা রয়েছে, ভোলা ধনেপাতা বাটা দিয়ে ভালো লাগে। ওই কলা পাতা রয়েছে তো, কালকে পাতুরি করো। ও কালকে তো আমি দোকানে চলে যাবো, হবে না, এখনো বসালে হয়ে যাবে ভোলা মাছের পাতুরি। একটু ইয়ে লাগবে, থাক। কি লাগবে? ধনেপাতা বাটা কিছুই লাগবে না, আলু কাটতে হবে, পেঁয়াজ কাটতে হবে, সব দিয়ে মেখে ওই কলা পাতায় ওপরে একটা কলা পাতা নিচে একটা কলা পাতা দিয়ে ঢেকে দিতে হবে সর্ষের তেল দিয়ে মেখে। এই হলো পাতুরি, কলা পাতা পোড়া, পাতা পোড়া এরকম করেছি। ও থাক, তাহলে এত একবারে করে পারবো না, 2 পৌনে 2 বাজে। আরে পাবদা মাছটা দেখাও দেখি, ফ্রিজে রেখে দাও। অনেক পাবদা মাছ তো, একটা মাছ ভাজা খাওয়ার। কি মাছ? এটা মনে হয় সেই গিয়ে খয়রা ইলিশ। আর এই হলো পাবদা, পাবদাগুলো বাহ অনেক সুন্দর সুন্দর পাবদা। আজকেও তো পাবদা কতগুলো বের করেছে। জ্যান্ত মাছ না আগে খাবা, মরাগুলো পরে খাবা। হ্যাঁ হয়ে গেছে আমাদের পাউরুটি স্যান্ডউইচ খাওয়া হয়ে গেছে। এখন পালং শাক রয়েছে, আর কি এখানটা ফুলকপি আলুর ঝোল, এইসব দিয়ে রান্না করে দাও। ঘড়িতে এখন বেজে গেছে প্রায় 1:45 কাছাকাছি। তো মা অনেক রকমের মাছ টাছ বের করেছে, আমি অত মাছ টাছ করা দরকার নেই, কালকে করো। বাবু আবার কি বলো তো, চিংড়ি মাছটা খায় না, চিংড়ি মাছ যেহেতু চাষের চিংড়ি, ওর জন্য উনি খায় না। হ্যাঁ এমনি বলে জোর করলে খাবে। মা দোকান থেকে এসে প্রত্যেকদিনই রান্নাবান্না করতে করতে প্রায় 3টে বেজে যায়। জানি না কীভাবে ম্যাজিকের মতন ওই 1.5 ঘন্টা 1 ঘন্টার ভেতর রান্নাবান্না করে নেয়। তো আজকেও দেখতে পাচ্ছ চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে, তার সাথে হচ্ছে ফুলকপি আলু দিয়ে ওই যে দেখতে পাচ্ছ কাতলা মাছটা ছিল সেই কাতলা মাছ, আর লিটিল গোল্ডের মাছটা আলাদা করে ভেজে রেখে দিয়েছে, ডিমটা আলাদা করে সিদ্ধ করেছে, আর পালং শাক রান্না করেছে টাটকা বেগুন দিয়ে বড়ি দিয়ে। ব্যাস আজকে এইটুকুই রান্নাবান্না হচ্ছে। এই করতে করতে বাপের বাড়িতে আসলে না এই দিক ওদিক করতে করতে আর ব্লগটা ঠিকঠাকভাবে হয় না। ঘড়িতে এখন বেজে গেছে রাত্রি 9টা। উঠে এসে দেখি বাবু এখনও দোকানে যায়নি, বাবুর নাকি একটু জ্বর এসছে। এই শীতকালটা না ভীষণ ডিফিকাল্ট, মানে এই ঠান্ডা লাগে এই জ্বর আসে আবার ঠান্ডা কমে। লিটিল গোল্ডেরও তো 3 ফাইল অ্যান্টিবায়োটিক মানে খাইয়েছি, তাও মানে ঠান্ডা এখনও কিছু কিওর হয়নি। বাড়ি গিয়ে পার্শ্বতী ঘোষালকে দেখাতেই হবে, কারণ বেশি দিন এই সমস্ত ঠান্ডা ফেলে রাখলে বড় কিছু হতে পারে। মনে হচ্ছে কি শীতকালটা পড়েছে, আমি মাথায় বেঁধেছি,
কারণ লিটারালি আমার মাথা আর পায়েগুলো সব থেকে বেশি ঠান্ডা লাগে, গায়ে লাগে না। তো তার জন্য মাথায় বেঁধে নিয়েছি। এই ঠান্ডা যেই আবার দেখবো ওই বাড়িতে চলে গেছি, আবার দেখবে কিছু করতে হচ্ছে না। এইখানে ভেতরের দিকে একটু ঠান্ডার তুলনামূলক বেশি। ওখানটা যেহেতু মানে রাস্তায় একটা গরম আছে, ধুলোবালি আছে, এখানে তো পিচের রাস্তা নেই, মানে পিচের রাস্তা না। এখন দেখতে পাচ্ছ গাজর ধোয়া চলছে, বিনস ধোয়া চলছে, আর আমি কড়াইয়ের ভেতর দিয়ে দিয়েছি আদা আর হলো গিয়ে তোমাদের রসুন ফোড়ন। তো তার ভেতরে আমার এখন এই যে গাজর আর এইটা চলে যেতে। মাকে দোকান থেকে আসবে না, কারণ বাবার শরীরটা একটু জ্বর জ্বর এসে, বাবা যেহেতু কালকে মার্কেটে যাবে তার জন্য একবারে মা দোকান বন্ধ করে সুকান্তের সাথে চলে আসছে, বাবু ফোন করে বলে দিয়েছে। তার জন্য আর বাবু যাবে না, বাবু একটু রেস্ট নিচ্ছে, কালকে সকালে দোকানে যাওয়া রয়েছে। আগেটার সময় চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, ওটাকে ভাজবো, এগুলোকে এর ভেতরে দিয়ে তারপর ওটাকে দিয়ে দিই। কি বলছে শুনতে পাচ্ছ? হ্যাঁ, রোগীর এখন বাবার চিন্তা হয়েছে। এই যে এই পাশে লেগে আছে, চাউমিনটা গেল না মুখে। এই যে চাউমিন মা, এই তো চাউমিন নাও। চাউমিন একটু সল্ট দেবো, লবণ দেবো, একটু লবণ দেবো? আচ্ছা ঠিক আছে, খাও খাও। মা কে এসছে? মা আমাকে এসে ডাকছে যে দিদি এসেছে। এই যে এরকম করে দিদি এসেছে, মানে যাও, আমি তো নাচ গে, তুই ওখান থেকে দৌড়ে এলাম। মা এসছে, এখন প্রায় ঘড়িতে কটা বাজে? 11টা বাজে। মা 10:30টায় বন্ধ করে চলে এসছে। কালকে মার্কেটে যাওয়ার দিন রয়েছে, একটা ক্রেজি ডে। আমি আছি, ভয় নেই। তুই বড় হনুমান, এই নাম নাম বলে আমি আছি, ভয় নাই। আমাকে বলে চলে যাও, টাটা বাই বাই, চলে যাও। যে আমি বলেছি রাত্রি 11টার পর আমি কিছু খাই না, আমার খাওয়া দেরি হয়ে যাচ্ছে তাই। আরে তুই দাদুর কাছে এসে বসবি, আগে খেয়ে নে, খিচুড়িটা খেয়ে নে, খেয়ে নিয়ে তারপর আয়। আয় আয় আয়, মা আসে, মা আসে। তারপর আমাকে তুমি দাও, বেবি করতে দাও। বেবি করতে দাও। আমরা বেবে করতে চলে গেলাম তাহলে। চলো চলো চলো, আমরা বেবে যাই, চলো। লিটিল গোল্ডের রাগ হয়েছে, ওই দেখো ওখানটা চুপ করে দাঁড়িয়ে আছে, আমাদের দিকে তাকাবে না। আমাকে বলতে এসছে কি মজা দেখাচ্ছি, মজা দেখাচ্ছি। যে আমি বলেছি তারা পিঠে এক চড় মারবো, বাবুর কাছে গিয়ে নাম। কি হচ্ছে? কি হলো? তুই নাকি রাগ করেছিস? আমি আজ জানাচ্ছি। কি করছিস? আমি আজকে করে দিচ্ছি। তুমি কি করে দিয়েছো? আজকে করে দিচ্ছি। ও হাসি করে দিয়েছে, ও আর রেগে নেই, ও হাসি করে দিয়েছে। বল তো মজা দেখাচ্ছি বলতে এসছিলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল তো মজা দেখাচ্ছি কেমন বলতে এসছিলি? আর একটা খাবি পিঠে? আঙ্গুল তুলে যেমন বলছিলি বল। আমাকে বলছি ওই ওই আমাকে বলতে এসছে মজা দেখাচ্ছে, আমি দিয়েছি পিঠে এক চড়, বাবুর কাছে গিয়ে নালিশ করতে শুরু করেছে। ওরে বাবা, ওরে বাবা, এ কি এ কি এ কি এ কি এ কি? রাউন্ড 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 রাউন্ড, ঘোরো ঘোরো, রাউন্ড রাউন্ড, ঘুরে ঘুরে নাচো, রাউন্ড রাউন্ড রাউন্ড। করবে না। কি হয়েছে? গুড মর্নিং হয়নি? হয়েছে গুড মর্নিং? বলো একটু গুড মর্নিং বলো। হুম, আমাকে বলছে বন্ধ করো। বন্ধ করে দেবো? কেন? তোমার মুখে লাইট পড়ছে? কালকে রাত্রে দেখলে খেলতে খেলতে কিভাবে ধূপ করে তোমাদের লিটিল গোল পড়ে গেল। পড়ে যাওয়ার পরে ব্লগ আর কন্টিনিউ করিনি। ওর হাতে লেগেছে, মুখে লেগেছে, কোথায় লেগেছে, মানে 4-5জন মিলে ওর হাত পা টানাটানি করতে করতে রাত্রি প্রায় 1টা বেজে গেছে। 2-2:30 বেজে যায়, তাও লিটিল গোল ঘুমায় না। যেমন পূজা সেরকম লিটিল গোল। পূজাও রাত্রি 4-5টা পর্যন্ত জেগে থাকবে, আর ও যেই দেখবে ঘরের ভেতরে ল্যাপটপ জ্বলছে, আলো জ্বলছে, মোবাইলের আওয়াজ হচ্ছে, ও আর ঘুমায়? তো বকাঝকা দিয়ে ঝগড়াঝাটি করে পূজার সাথে এখানে আসলেই আমার ঝগড়া অশান্তি, মানে মনে হয় আসবো আসবো আর যাওয়ার জন্য তারা শুরু হয়ে যায়। তো সকালবেলা উঠে আমি দেখছি ব্লগ আমার কন্টিনিউয়াসলি ঠিকভাবে করতেই পারিনি। তো ভাবলাম মা কি সবজি টাটকা টাটকা বাজার থেকে নিয়েছে শীতকালে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছ মা ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়েছে। কালকে বলেছিলাম না চিকেন নিয়ে আসবে, আমরা আশা করে বসে আছি। তো বাচ্চারা মুখ থেকে বলেছে আর মা আনবে না তা তো হয় না, মা আবার চলে গেছে চিকেন নিয়ে আসতে। এখানে 2 রকমের চিকেন নিয়ে এসছে, একটা দেশি নিয়ে এসছে হার্ড চিকেন, আর একটা তোমাদের নিয়ে এসছে ব্রয়লার, যেটা মানে তোমাদের গপুদার কি হয় যদি দেশি মুরগির মাংস আনে না, ওনার খেয়ে পোষায় না, মাংসর
গায়ে তো মানে মাংস থাকে না, হাড্ডি বেশি থাকে, তো ওনার জন্য আর আমাদের জন্য আলাদা করে রান্না করবে না, আমি বলছি একসাথেই করো, খেতে দেওয়ার সময় ওনারগুলো বাটিতে দেখে দেখে চিহ্নিতকরণ করে তুলে দিলে হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সবজি নিয়ে এসছে, ইঁচড় নিয়ে এসছে। আমি বলছি এই সময় অসময় ইঁচড় কোথা থেকে পেলে? তা বলছে 100 টাকা করে কেজি। তোমরা বলো তো আমাদের নিউ ব্যারাকপুরের বাজারের দামটা একটু কম না? আমার তো মনে হয় কমই। মতংনা বাজারে হয়তো এটা গেলে 130, 40, 50, 150 এর নিচে তো পাবোই না। প্রচুর বেগুন দেখা যাচ্ছে, চকচক করছে। আমাকে আবার বলছে কি, আমি যেহেতু আজকে চলে যাব বলেছি, যে কটা সবজি নিয়ে যাবো, যে আমার ওখানে ব্যাগ ভর্তি, ব্যাগ নয় সরি, রেফ্রিজারেটর ভর্তি সবজি রয়েছে, কারণ রামদা মানে মাঠের একদম খেতি করে না, ও একদম মাঠ থেকে টাটকা টাটকা সবজি এনে এনে দেয়। এখানে মূলো নিয়ে এসছে, বরবটি, পেঁয়াজকলি, অনেক রকমের সবজি টবজি নিয়ে এসছে। সারা সপ্তাহ সবজি এটাই। বাবু আর বাজারে কতই বা যাবে বলো, দোকানপাট, শরীর অসুস্থ, আজ ভালো হয় কাল ভালো হয়। তো বাবু ডাক্তার দেখাতে গেছিলো, বাবুর একটু ইউরিনের সমস্যা হচ্ছে, পূজারও একটু মানে পেটের সমস্যা, কিডনির সমস্যা, পা ফোলাফুলি, তো অনেক ডাক্তার টেস্ট দিয়েছে। অ্যাপেলোতে গেছিলো আগের দিন ডাক্তার দেখাতে, যার জন্য আমি বেসিক্যালি এখানে এসেছিলাম। তো সেই টেস্টগুলো ওরা এখনও করে উঠতে পারেনি, খুব তাড়াতাড়ি করবে, দেখা যাক রিপোর্ট এখন কি আসে। পূজা যেহেতু এখনও বিয়ে থাওয়া হয়নি, মা পূজাকে নিয়ে খুবই চিন্তিত। আমাকে নিয়ে চিন্তা, কে করলো না করলো আর কি বলবো বলো, আমাকে নিয়ে আমার বর চিন্তা করলে আমি খুশি, আর কে কী করলো না করলো এখন আর কি হবে। তো দেখতে পাচ্ছ মা আবার আমাদেরকে দেখাচ্ছে যে এই যে চিকেনটা নিয়ে এসেছি, এটা হলো তোমাদের ব্রয়লার চিকেন, আর ওর ভেতরে রয়েছে তোমাদের দেশি চিকেন। আর এখানে স্বর্ণজিৎ সকালবেলা এসছে, এসে ফ্ল্যাটে যেহেতু 3 রাত্রি থাকতে হবে, ওকে লেপ কাঁথা দেওয়া হয়েছিল, এগুলো দিয়ে গেছে। রাত্রে আর ব্লগ শেষ করতে পারিনি। হোপফুলি ব্লগটা তোমাদের ভালো লেগেছে, বা যদি ভালো লাগে তাহলে অবশ্যই রাইট ডাউন দ্য কমেন্ট সেকশনে। প্রচণ্ড ঠান্ডা এখানে, দেখো আমি দাঁড়াতে পারছি না, এরকম করছি। তো পায়ে এখন চপ্পল পরে ব্লগটা আমি এখানেই শেষ করব। আর এখান থেকে কিন্তু আমি একটা নতুন ব্লগের সূচনা করব, কারণ এই ব্লগটাও ভীষণ ফাটাফাটি আর মজাদার হবে, কারণ আজকে অনেক এক্সাইটিং জিনিস রয়েছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। সি ইন দ্য নেক্সট ব্লগ, কালকে দেবো ঠিক 2টার সময়। বাই বাই।